দোলের দিন শ্বশুর বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়েছিল। যদিও উদ্যোক্তা ছিলেন আমার ভাসুর আর যা, সবাই কিছু না কিছু ভাবে পার্টিসিপেট করেছিল এই পুজোতে। হঠাৎ করে রাত্রেবেলা ওরাই ঠিক করে যে পুজোটা হবে, তো সেই জন্য অনেক আত্মীয় স্বজনদের বলা হয়নি। বাড়ির পুজো মানে সবারই অংশগ্রহণ করা, তাই দেখো বর থেকে শুরু করে ভাসুর সবাই মিলে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। সিন্নিও পুরো রেডি। এখানে নারায়ণকে তুলসী পাতা দিয়ে পুজোর জন্য রেডি করা হচ্ছিল। এদিকে রান্নার জন্য শাশুড়ি কিন্তু তার ছেলেদের সাথে নিয়ে আনাজ কেটে রেডি। পুষ্পাঞ্জলি দেওয়ার পর একটু ধুনো জ্বালানো হয়ে গেল। এরপর আরতির জন্য পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছিল। পুজোর পর দেখলাম এখানে চাল কলা মাখা হচ্ছে, যেটা আমাদের বাড়ির নিয়ম ছিল না। আমাদের বাড়ি বলতে আমি আমার বাপের বাড়ির কথা বলছি। এখানে শ্বশুর বাড়িতে দেখলাম নিয়ম কানুন অনেকটাই আলাদা। দাদা মারবি না এখন, আগে তো ভিডিও করে নি। ভিডিও হয়েছে? ও বাবা, রং দিবি না দাদা, ভিডিও করে নি। আমনি দাদা এ ফটো ধর না। এই সামনে একটা ছবি তো এই আমাদের সবাই ছবি তোল। এই তো ভিডিও আছে। ছবি তোল। এই দেখা এডি ফটো। সত্যনারায়ণের পুজো মানে আমরা জানি লুচি আর আলুর দম। যদিও এখানে আমাদের খিচুড়ি খেতে হয়েছিল, যদিও রাতে, কারণ দিনের বেলা আমরা চিন্টু দাদের বাড়িতে খেতে গেছিলাম। টাটা।